ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বাইকে উঠি, দোকান বন্ধ করলাম। এখন যাব বাসায় গিয়ে বাচ্চাদেরকে নেই। সময় আজকেও লেট করে ফেলছি একটু, দেখে সামনে যে বাসায় যাই। বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়ছি। আজকে যে কই যাই, আজকে দেখি কালীতলার দিকে যাই, ওইদিকে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। এখন আসি থানাপাড়ার ভিতরে দিয়ে যাবো আজকে। হলো নতুন বাজার কলোনির ভিতর দিয়ে একটু লোকাল রোডে ঢুকবো আর কি। কলোনির ভিতর দিয়ে বের হয়ে যাব, একবারে কালীতলা চলে যাব। সামনে হেঁটে শান্ত এবং শান্তর ছেলে বাইকে, ওরা ঘুরে আসলো অলরেডি। এখন আমরা যাব আর কি ঘুরতে। ও এই আমরা মেন সড়কে উঠতেছি, একটু দেখে উঠি, নাহলে গাড়ি আসলে সমস্যা। এখন আমরা মেন হাইওয়েতে। রাস্তার দুই পাশে অলরেডি ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, কারণ ভালো, মানে সব থানার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আমাদের যে নীলফামারী থানাগুলো আছে এবং রংপুরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, এবং দিনাজপুরের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো, কারণ আমাদের এদিকের রাস্তাঘাট অনেক 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 ভালো। এটা হলো আমাদের নীলফামারীর সড়ক ভবন। তো আমরা যাচ্ছি এখন কালীতলার দিকে ঢুকে আমরা ক্যালানের পারে যাব। কে রে ভাই, এত হরেন দেওয়ার কী আছে দেখতেছি তো, যাই হোক ব্যাপার না। এটা হলো আমাদের মৎস্য অধিদপ্তর, অর্থাৎ মৎস্য ভবন। এটা এই সামনেরটা হলো উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আর এইটা হলো সামনের যে গেটটা, এটা হলো আমাদের নীলফামারীর মেইন ফটক গেট আর কি। আর এটা এখানে এইভাবে দেওয়ার কারণ হলো, এখানে ব্যারিকেড দেওয়ার কারণ হলো সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য ব্রেক দিচ্ছিল এইভাবে দেওয়া। আর এই দুইটা হলো এইটা হলো আমাদের নীলফামারী মেইন ফটক, মেইন গেট, এটা নীলফামারী শহরে ঢোকার। আর ওটা হলো আমাদের নীলফামারীর কালীতলা, এটাকে বলে কালীতলা বাস স্ট্যান্ড। এটা হলো বাস স্ট্যান্ড। হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন ওটা বাস স্ট্যান্ড। আমরা হাতের বাম পাশে দিয়ে ঢুকে যাই। এই যে এইটা হলো, ঢুকে গেলাম আমরা এই দিক দিয়ে। আম্মু, আমাদের নীলফামারী শহর থেকে বাইরে আড্ডা দেওয়ার মতন জায়গা এইসব জায়গায় আর কি। এর বাইরে আসলে শহরের বাইরে আড্ডা দেওয়ার মতন জায়গা তেমন একটা নেই। এখানে সবাই আড্ডা দিতে আসে কেন, এখানে একটা প্রাকৃতিক ফিল পায়। কেমন প্রাকৃতিক ফিল? এই যে রাস্তার এই পাশে হলো গাছ, বাম পাশে হলো ক্যালেন বলেন আর নদী বলেন, যেটাই বলেন, এটা ক্যালেন। মানে একটা মোটামুটি ভালো একটা ভিউ বা ভালো একটা ওয়েদার পাওয়া যায় এই জায়গায় আর কি। আর এই রাস্তাটা কিছুদিন আগে যে এত পরিমাণ খারাপ ছিল, সেটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আগে আমরা এই জায়গায় রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আড্ডা দিতাম, আর যখন ভালো ছিল আর কি জায়গাটা। এখন আর সুস্থ হয়েছে হয়, এই জন্য আর কি আড্ডা দেয় না। অনেক পোকা চোখে লাগতেছে। আম্মু, পোকা চোখে হাত দাও, পোকা আছে। আমরা এখানে অনেকক্ষণ একটু আড্ডা দিই। রাব্বে, ও বাবার এটা কিডা? ওরে সর্বনাশ, কি চালান টানা চালাচ্ছে ও। এখন কয়টা বাজে তাও জানি না। আম্মু, চোখে পোকা ঢুকবে। চোখে হাত দাও। বলো বাবা। এই যে পরিবেশ কেমন করে নষ্ট করতে হয় দেখেন। এখানে হয়তো বা অনেকে ইফতারি করছে, করার পরে এই যে প্যাকেটগুলো আছে না, প্যাকেটগুলো এই ক্যালেনের মাঝখানে ফেলানোর কোনো মানে হয় বলেন? এটার কারণে জায়গাটা অপরিষ্কার হইল না, এটার কারণে পরিবেশের ক্ষতি হইল। সো এটা একটু দেখবেন ভাই আপনারা, এইভাবে আসলে হুটহাট করে কোনো জায়গায় কোনো কিছু ফেলাটা ঠিক না। দেখছেন এই টার্নিংটা কত সুন্দর লাগে দেখতে। সামনেই হলো খালুয়ার মোড়। আমরা এইখানে একটু দাঁড়াবো, ঘুরে দাঁড়া আবার এদিক দিয়েই ব্যাক করব। ওই দিক দিয়ে আর আজকে যাবো না, আমরা আবার এদিক দিয়ে ব্যাক করব।
আমরা এখানে একটা সুন্দর একটা ওয়েদারে আসছি, কালীতলা থেকে এখানে আসলাম, এসে একটু দাঁড়াবো। তোমরা নামবা? হ্যাঁ তোমরা নামবা? এই যে আমার বাচ্চারা আর আমরা এখন এই ক্যালেনে এখানে একটু আসলাম, এমনি ঘুরতে আসলাম। আসলে আমাদের শহরের ভিতরে অত কিছু দেখানোর নাই, যতটুকু পারতেছি আপনাদেরকে অল্প 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 করে দেখানোর চেষ্টা করতেছি। সামনে হয়তো আরও ভালো ভালো কিছু জিনিস দেখাবো আমাদের। এই ময়লা জিনিস এটা নাড়া যাবে না বুনি, এটা ময়লা মা, এটা নাড়া যাবে না তো, ওদিক যা। হ্যাঁ ওটা ফুল নাড়া যাবে না। এই সে অবস্থা। এই তো আমরা বাচ্চারা সহ ক্যালেন পাড়ে চলে আসছি। আমার পিছনে হলো খালুয়ার মোড় এবং এই পিছনে হলো কালীতলা। আমরা বাচ্চারা সহ এখানে চলে আসছি, আমার বাচ্চারা খেলতেছে এখানে। আমি রমজান মাস বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এই সময়টা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এই ভিডিওতে দেখানোর মতন কিছু নেই, যতটুকু পারছি দেখাইছি। সাথে থাকবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।